नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডাব্লিউবি প্রাইমারি টেট 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ডাব্লিউবি প্রাইমারি টেট 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3929টি শূন্যপদ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এই নিয়ে এই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে আসে। আজকের এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল প্যানেলের মেয়াদ শেষে কোনো নিয়োগ নয়। 2020 প্রক্রিয়ায় দাঁড়িয়ে দড়ি টানল শীর্ষ আদালত। 2020 নিয়োগ প্রক্রিয়া রয়ে যাওয়া শূন্য পদে কোনো নিয়োগ নয়। প্রসঙ্গত 2016 এবং 2020 সালে 2014 সালে টেটের উপর ভিত্তি করে নিয়োগ হয়। 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। আদালত একটি মামলায় জানা যায় 12,000 পদে নিয়োগ হয়, 3,929 পদে নিয়োগ বাকি থেকে যায়। এই নিয়ে প্রথমে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, এরপরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেখানে তিনি এই পড়ে থাকা 3,929টি শূন্যপদ কেবল 2014 টেট পাস মামলাকারীদের নিয়োগের জন্য রায়দান দেন। এরপর এই মামলা ডিভিশন বেঞ্চ নিয়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট উত্তীর্ণদের একাংশ, কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই বহাল রাখে। সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 সালের টেট ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়ার কথা ডিভিশন বেঞ্চ। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দড়ি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আদালত জানিয়েছে, ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। অর্থাৎ বুঝতেই পারছেন, এখানে কিন্তু টেট পাস যারা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হতে পারবেন এবং যারা বাকি আছেন প্রত্যেকেই নিয়োগ করাবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের দাবি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ।